টাঙ্গাইলের ভুয়াপুরে অসময়ের বৃষ্টিতে পিছিয়ে গেছে কৃষকদের শীতকালীন সবজির চাষাবাদ। এতে কয়েক দফা চাষে যেমন খরচ বেড়েছে, তেমনি কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা দাবি করছেন চাষিরা। আর উপজেলা কৃষি অফিস বলছে, সবজি চাষে আলাদা প্রণোদনার ব্যবস্থা না থাকলেও সব ধরনের পরামর্শ দিয়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। প্রতিনিধি হাদি চকধারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতকালীন সবজি চাষাবাদে সুখ্যাতি রয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার কৃষকদের। এ অঞ্চলে প্রায় প্রতিটি গ্রামেই মাঠের পর মাঠ জুড়ে চাষ করা হয় শীতকালীন নানান জাতের সবজি। এবারের মৌসুমে উপজেলায় প্রায় ৭৪০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ করেছেন চাষিরা। চাষ হয়েছে আলু, বেগুন, টমেটো, লাউ, শিম, মূলা, ফুলকপি, লাল শাকসহ হরেক রকমের শীতকালীন শাকসবজি। তবে এবছর অসময়ের বৃষ্টিপাতে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে। এছাড়া অতিবৃষ্টির কারণে জমি বারবার চাষের অনুপযোগী ও বীজতলা নষ্ট হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে শীতকালীন সবজি চাষে। তার উপর দাম বেড়েছে সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণের। কীটনাশকের দাম বেশি। আমরা তো সবজি আবাদ করি, যে সার কেনার লাগে যেটা আসাল ১,০০০ টাকা, এখন কেনার লাগে ১৪০০-১৩০০ বস্তা। আর কপি তো বেশি, আমরা ২০ টাকা, ১৫ টাকা, 10 টাকা। বেগুন আবাদ করছি, মরিচ ডাল দিছি, কপি লাগাইছি, খুরি ফসল আর কি, শাকসবজি লাগাইছি। এখন বর্তমানে বাজার একটু নেমে আইছে, তো এনে একটু ১২-১৩০০ টাকা নেয়। এর আগে ১৪-১৫00-১৬০০ টাকা বিক্রি হয়েছে। লাউ, মূলা, পাতুরি, সিম, কফি এনার সব আবাদ করছি। পালং শাক আবাদ করছি, এটার দাম এখন কিছু নেই, গরু রেখে রেখে লিতেছি। আর কি করব, এটা আর আবাদ করবো না। কপি আছে, বেগুন আছে, সিম আছে, লাউ আছে, পাতাকপি আছে, কিচ্ছু দাম পাই না। তোমরা কীটনাশকের দাম কিছু করে দেয়, সারের দাম করে দেয়, তাহলে আমরা আবার ধরে রাখতে হবে। এদিকে শীত মৌসুমের শুরুতেই বাজারে শীতকালীন সবজির যেমন ঘাটতি দেখা দিয়েছিল, তেমনি সময়মতো বাজার ধরতে না পারায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না এখানকার কৃষক। ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সময় বৃষ্টির কারণে জাঙ্গুর সবজি গেছে পিছিয়ে যাওয়ানে আগে আসল বাজার মেলা, এখন বাজার যে একবার নর্মাল আয় পড়ছে। আগে বেচছি ৩,০০০ টাকা, ৩৫০০ টাকা শো, এখন আইসে ১২০০-১৫০০ টাকা শো। আমরা আবাদ করে তো কোনো সবজির দাম পাইতেছি না, হাট বাজারে নিলে নেয় না। আমাদের এই চারা কিনতে আমরা অনেক দূর থেকে চারা কিনে আনি, আইনা হেরা গাড়ি এডির দাম দেন অনেক। সার, তারপর কীটনাশকের দাম অনেক বেশি। আমরা বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে আমরা সব সবজির আমাদের দেরি হয়েছে। আমরা বাজারে গেলে দাম পানি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কপি, লাউ, শসা, বেগুন এই সবজি আবাদ করি। এখন দেরিতে হওয়ার কারণে আমরা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছি না। আগে তো সবজি আমদানি কম ছিল, গ্রাহক ছিল বেশি, তখন সবজির দাম বেশি ছিল। এখন তো বর্তমানে সবজির ব্যাপক আমদানি হয়েছে, গ্রাহক খাচ্ছে কম, সেজন্য কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না। সবজি চাষে কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ভুয়াপুর উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে। আমাদের মাঠ পর্যায়ের উপর সরকারি কৃষি কর্মকর্তাগণ কিভাবে শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি করা যায়, কিভাবে এটার গুণগত মান বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছে। তারা নিয়মিত সরেজমিনে মাঠ পরিদর্শন করছে। এছাড়া আমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে কিভাবে শীতকালীন সবজি আবাদ করা যায় সেই বিষয়ে অবহিত করে থাকি। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।